সবাই মনে এখনো উনি জীবিত। হয়তো 22 বছর আমাদের মাঝে নাই, আপনাদের মাঝে নাই, কিন্তু যখন দেখি যে মানে ভক্তরা খুবই ওনাকে স্মরণ করে, বা আমার বাড়ি তো অনেকে যায়, যাওয়ার পরে বাড়িও তো অনেক সময় দেখাইছে যে এটা দিলদার ভাইয়ের বাড়ি। তারপর একটা কথা বলি আর কি, আমি চিটাগাং আমার বড় মেয়ের সাথে ঘুরতে গেছিলাম। পরে ওইদিকে এক জায়গায় গেছি যে হয়তো মানে একটা জায়গা খুব সুন্দর আর কি, ওইখানে সবাইকে ঢুকতে দেয় না। যখন গেটে আর কি দারোয়ান ছিলেন, সিকিউরিটি গার্ড, উনি আর কি বলতেছে যে আর্মির আর কি এক জায়গা থেকে গিয়ে আর্মির একটা পারমিশন নিয়ে আসতে হবে। আমার ড্রাইভার সাহেবরে বলতেছে আলাউদ্দিন রে। পরে আমি আলাউদ্দিনকে বললাম গাড়ির বসে যে আলাউদ্দিন, এক কাজ করো, তুমি তোমার দাদার পরিচয় দাও। যখন বললো যে মানে দিলদার সাহেবের নামটা বলার সাথে সাথে উনি খুব খুশি হয়ে বললো যে আমি দিলদার আঙ্কেলের অনেক ভক্ত, এই সেই কইরা মানে আমাদের মানে যাওয়ার অনুমতি দিল। দেওয়ার পর মানে বলছে যে এখন আপনারা মানে ছবি তোলেন, যা খুশি তা করতে পারবেন। আসার পথে আবার ওনার সাথে আরো যারা ছিলেন সবাই আবার আমাদেরকে দেখার জন্য মানে দাঁড়িয়ে আসছিল আর কি, গ্লাস খুলে দিল আর কি, যে দেখলাম। তো এই যে মানে ওনার এই অনুভূতি দেখাতে মানে মানে এটা বুঝাইয়া বলতে পারবো না যে মানে যে কত ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে, যেটা সত্যি কথা। কারণ যে উনি মানুষটা 22 বছর নাই, মানুষ ওনাকে যে কীভাবে যে এখনো স্মরণ করে, মানে খুবই ভালো লাগে। খুবই ভালো মনের মানুষ ছিলেন। কোনোদিন মানে মানে উষা সুরে কোনোদিনও কথা বলে না। মানে ওনার মানে পরিবারের সাথে ওনার সম্পর্ক খুবই ভালো ছিল। কারণ আমি তো যেহেতু ওনার ঘরণী, আমার সাথে কোনোদিনও মানে আসে না যে একটা তর্ক বিতর্ক, কোনোদিনও আল্লাহর রহমতে হয় না। বরং আমার মানে খুবই অনেক এক হিসাবে উনি শ্রদ্ধার মতো দেখতো। মানে অনেক সময় ঘরে ঢুকলে আমি যদি গেট খুলতাম, দেখা গেছে আমার আগে উনি আমাকে সালাম দিছে। মানে এরকম একটা সম্পর্ক ছিল, মানে খুবই ভালো মানুষ ছিলেন। আমি না না এটা আমি ওইটা আসতাম না, কারণ আমি উনি ছিলেন এই জগতের মানুষ, আমি ছিলাম আরেক জগতের মানুষ, যেটা সত্যি কথা। আগে আরেক জগৎ বলতে আমি মানে নামাজ রোজা, আমার আব্বা ছিলেন মাওলানা, মানে ওই লাইনে ছিলাম আর কি, যেটা যেটা সত্যিটাই বললাম আর কি আপনাদেরকে। কারণ মিথ্যার কিছুই নেই, যার জন্য আমি ছিলাম ওই লাইনে, উনি ছিলেন এই লাইনে। আর এফডিসিতে শুটিং এই হিসাবে আমি কোনোদিনও আসি না। অনেক সময় দেখা গেছে আমি এক জায়গায় গেছি, গাড়ি দিয়ে ওনারা নামিয়ে দিয়ে গেছি, আর আবার যাওয়ার পথে ওনাকে নিয়ে যাইতাম। তখন যদি অনেকে শুনছে যে মৌসুমি টুমি অনেকেই আর কি আগে যদি শুনছে আমি আসি গাড়িতে, সবাই গাড়ির কাছে গিয়ে আমার সাথে দেখা করছে। আলহামদুলিল্লাহ, মানে খুব খুশি হয়েছি আমরা। মানে ফিল্মের অনেক অনেক মানুষই গেছে, হয়তো খুব কম আর কি আপনার যায় না, কিন্তু বেশিরভাগ মানুষই গেছে। রাজ্জাক ভাই তো কোথা থেকে জানি জুমার নামে সইরা উনি আইসা, উনি আর খায় না, ওই আমার মেয়েরে দেখে টেকে গেছে। আর সবাই তো দেখছেন আপনারা, ওই ভিডিওতে তো দেখা গেছে শাবানা আপা গেছেন, এগুলো তো দেখছেন নতুন নতুন সবাই যে মানে মানে মোট কথা অনেক অনেক গেছে। মানে আমার ভালো লাগছে সবাইকে দেখে, খুবই ভালো। বড় মেয়ে তো ডাক্তার, জানেন, ও এখন আপাতত পুরা ফ্যামিলি নিয়ে কানাডাতে আছে। তো ও ছিল রোজার আগে আসছে, জুলাই 19 তারিখ গেছে, বাংলাদেশে ছিল, রুগী দেখছে, মানে রুগীরা কান্নাকাটি করে, মেয়েকে যাইতে দেয় না আর কি, যে আপনি এখানেই থাকেন। তো আসে, আইসা আইসা সময় দেয়, দিয়া যায়। আর ছোট মেয়ে আছে আর কি বসুন্ধরা, নাতিরা পরে, কারণ যেহেতু লেখাপড়া করে। আমি আছি সারেলিয়াতে, আমি বাড়ি করছি, আমি ওই বাড়িতে আমি আছি আর কি। আপনাদের তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে ভালো বলতে ভালো শেষ যতটুক আমি মনে করবো আমার অতটুকুই ভালো লাগছে।
কারণ খুবই খুশি হয়েছি আমি আর কি জিনিসটা দেখে, খুবই ভালো লাগছে আমার।